ভাই ওই গাড়িতে তুমি নাকি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কি দুর্ভাগ্য আমাদের। তাই নাকি? বলেন যাই ওনার সাথে একটু কথা বলে দেখি। আরে দেখেন ভাই, আমার আপনার জনদরদি নেতা হেদায়েত হয়ে আসছে। চলুন ওনার সাথে কথা বলে আসি। এই মুক্তিযুদ্ধের ওটা পরে হবে। জানেন তো ভাই, আমাদের হেদায়েত স্যার কিন্তু এবার নির্বাচনে দাঁড়াবেন। ভোট দিতে কিন্তু ভুল করবেন না। যাই হোক, ওনার এখন অনেক কাজ আছে, আপনারা পরে আসবেন। হুজুর চলুন ওই দিকটায় যাই। হুজুর ওই যে দেখুন একজন ভিখারি। ভিখারি না, তোমার ভোট। চল যাই একটু কথা বলে দেখি। আহা, হ্যাঁ হুজুর চলুন চলুন। আরে আরে করিস কি রহিম, উনি হলেন এই এলাকার গণ্যমান্য স্বনামধন্য নেতা হেদায়েত খান। আচ্ছা হেদু রাজাকার কিনা স্বনামধন্য হেদায়েত সাহেব, আমারে চিনতে পারো সেদু? কি বলে এসব? আমি হলাম এই এলাকার জন্মদরদি নেতা। চুপ কর, তুই এসব ভুল করছিস কেন? বয়সের ভারে শরীর দুর্বল হয়ে গেছে, অভাবের তাড়নায় আজ আমাকে ভিক্ষা করতে হচ্ছে। মাথার চুলও পেকেছে, কিন্তু এই চোখ এখনো ৭১-এর দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধার চোখ। মৃত্যুর আগ পর্যন্ত হত্যা, লুটপাট, ধর্ষণের মতো সব অপকর্মের হোতা ওই হেদু রাজাকারকে চিন্তা ভুল করবে না। তুই তো সেই মুক্তি জহির, যুদ্ধ করে কি পেয়েছিস? আজ তুই হলি পথের ভিখারি। আমাকে দেখ, আমি হেদু থেকে হেদায়েত খান, জনদরদি, মেহনতি মানুষের নেতা, মুক্তিযোদ্ধা। কি ব্যাপার, হেদায়েত সাহেব আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? উনি তো বেশ ভদ্রলোক, জনদরদি নেতা। হেদায়েত সাহেব অনেক বড় ভুল করে ফেলেছে। ওই জনদরদি মুখোশের পেছনে আসল চেহারার লোকটি হলো হেদু রাজাকার। বলেন কি? আর আপনি কি ভুল করেছেন? কি বলছেন এসব? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে শোনো, এই ১৯৭১ সালের কথা। আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
আবার তারা নাকি ট্রেনিং নিতে ওই ইন্ডিয়াতেও যাচ্ছে। আবার শুনছি অনেক ট্রেনিং প্রাপ্ত মুক্তি বাহিনীর দল নাকি সম্মুখ যুদ্ধে ওই পাকিস্তানি মিলিটারিদেরও পরাস্ত করেছে। এভাবে চলতে থাকলে আমার আপনার ওই মিলিটারিদের কি হবে? মুক্তিরা তো দেশ স্বাধীন করে ফেলবে হুজুর। বেদতমিজ, নালায়েক, আস্তে বল, আস্তে বল। পাকিস্তানি বাহিনী হলো অলরেডি এক না, তাদেরকে পরাস্ত করা এত সহজ। এদিকে শুনলাম সপ্তম নভ আমেরিকা থেকে আইছে। আর যদি কোনো কমতি থাকে তো আমার আর তোর মতো পাকিস্তান কেয়ার কান্ডারটা হয়েছে। ইনশাল্লাহ পাকিস্তান জরুর কামিয়াব হবে। আমিন বল, আমিন বল। আমিন। পাকিস্তান জিন্দাবাদ। শুনলাম মেজর তলব করেছে, মনে হয় মুক্তি বাহিনী ধরার কোনো সুখবর আছে। শুনে আসি কি খবর। দেশের অবস্থা খুব খারাপ, ঢাকায় চরম যুদ্ধ চলছে এবং তা খুব দ্রুত দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমি শুনেছি এই গ্রাম থেকে নাকি অনেকে যুদ্ধ করার জন্য গিয়ে ট্রেনিং দিতে গেছে। আমার মনে হয় আমাদের ট্রেনিং যুদ্ধ বাজে কথা। আমাদের প্রিয় পাকিস্তানকে দুর্ভাগ করার জন্য ওই ইন্ডিয়ান মালোরা উঠে পড়ে লেগেছে। আর এটাকে যুদ্ধ বলে না, এটাকে গভীর ষড়যন্ত্র। ওই মালুদের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য পাকিস্তান সরকার শান্তি কমিটি তৈরি করেছে। আর আমার বাবা হেদায়েত খান ওই শান্তি কমিটির চেয়ারম্যান। তুই তো সব ট্রেনিংটাও বন্ধ করে দেশের শান্তি রক্ষায় শান্তি কমিটি যুক্ত। আচ্ছা, তোর সঙ্গে আমার মনে কথা হবে, আমি একটু দক্ষিণ পাড়া থেকে ঘুরে আসি। তোমার অবস্থায় যুদ্ধে যাবে? পাগল হয়েছ? তোমার তো যে কোনো সময় সন্তান হতে পারে। এটা তো খুশির কথা। আমার এই অবস্থায় যদি সন্তান হয় তবে সে গর্ব করে বলতে পারবে যুদ্ধ করা অবস্থায় তার জন্ম হয়েছে। আর তার মা বীর মুক্তিযোদ্ধা, সেও হবে নবজাতক মুক্তিযোদ্ধা। আমি নাম রাখবো মুক্তি। আর যদি দেশ স্বাধীন হয়ে যায় তবে ওর নাম রাখবো স্বাধীন। আমাকে এত বড় সুযোগ করে বঞ্চিত করবেন না। আচ্ছা বোন, চলো। अरे हजरत साहब, हम सुना है आपका मोहल्ला में बहुत मुक्ति है। মুক্তি? इस बारे में आपका क्या कहना है? यानी आप तो किस कमेटी चेयरमैन है? हुजूर, क्या बात कहता है? इस ग्राम में सभी मुसलमान है। खामोश! मुसलमान को पहले पाकिस्तानी होना बहुत जरूरी है। हुजूर, আমাকে মাফ करता है हुजूर। इस बार में हमें बहुत कड़ा नजर रखता है हुजूर। ठीक है, मैंने सुना है आपके यहाँ पे बहुत हसीन लड़की है। मैंने तो अभी तक कुछ नहीं देखा। हुजूर, समझ गए। आज रात में इंतजाम हो जाएगा। बहुत शुक्रिया, बहुत शुक्रिया। সাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য উদারেই তো সময়
হবে? চুপ শালা, চল মুক্তি আসে নাকি পালা? জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। ওই হিন্দু রাজাকার, কই পালাস? অনেক তো চেয়েছিলি তোর পেয়ারে পাকিস্তানকে বাঁচানোর জন্য, তা তো ভেস্তে গেল। এখন বল, কে বাঁচাবে তোকে? ওই হেদু, তুই হাজারো মা বোনদেরকে মুক্তি পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিস, বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিস, লুটপাট করিয়েছিস, যোদ্ধাদের ধরিয়ে দিয়েছিস, আর পাকিস্তানি মিলিটারিদের দ্বারা অমানবিক অত্যাচার করিয়েছিস। নারী, শিশু, বৃদ্ধ কেউ তোর মতো হায়ানার হাত থেকে রক্ষা পায়নি। এখন বল, তোর কি শাস্তি হওয়া উচিত? আমি যা করেছি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, জীবন ভিক্ষা দাও, আমার জীবন ভিক্ষা দাও। রাজাকারের বাচ্চা, পাকিস্তানের দালাল, তোকে মাফ করব? হাজারো মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার সময় তুই কি এতটুকু সম্মান দেখিয়েছিলি তাদের প্রতি? তুই মানুষ না, তুই জানোয়ার। মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে হত্যার সময় তুই কি এতটুকু দয়া দেখিয়েছিলি? আজ তোর রক্ষা নেই, সবার সামনে কুকুরের মতো গুলি করে হত্যা করবো তোকে। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। তোমাকে এই স্বাধীন দেশে আমার জীবন ভিক্ষা দাও, তোমাকে এই স্বাধীন দেশে আমার জীবন ভিক্ষা দাও। তোর আর রক্ষা নেই। দাঁড়াও, ওকে ছেড়ে দাও। কিন্তু ও তো স্বাধীনতা আর স্বাধীন দেশকে মেনে নিল। মুক্তিযোদ্ধারা শুধু যোদ্ধাই নয়, তারা মহান বীর মুক্তিযোদ্ধা। আমরা বীর মুক্তিযোদ্ধারা শুধু যুদ্ধই করতে শিখিনি, ক্ষমাও করতে যাই। আরো সারা জীবন রাজাকার হওয়ার অভিশাপ নিয়ে বেঁচে থাকবে। মানুষজন জানবেও একজন রাজাকার আর ঘৃণা করবে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? ওদের ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তবে ওকে 101 বার নাকে খত দিতে হবে আর বলতে হবে আমি রাজাকার হয়ে ভুল করেছি। ঠিক আছে, তাই হোক। দে হারামজাদা, নাকে খত দে। 1 2 আমাদের মাঝে এখন উপস্থিত হবে জনদরদি, মেহনতি মানুষের সাথী, পরীক্ষিত দেশপ্রেমিক, আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া প্রার্থী হেদায়েত সাহেব। আমার ভাই তোমার ভাই, হেদায়েত ভাই, হেদায়েত ভাই, আমার ভাই তোমার ভাই, হেদায়েত ভাই, হেদায়েত ভাই। হুজুর, আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত ভাই বোন, আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আপনারা জানেন, আমি সারা জীবন বাংলার মেহনতি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলাম এবং উৎসর্গ করেছি। এই এলাকায় মা বোন ইজ্জতের সাথে চলতে পারে সে ব্যাপারে সর্বদা খেয়াল রেখেছি। এলাকায় হত্যা, লুণ্ঠন বন্ধ করিয়েছি। অত্র এলাকায় আজ উন্নয়নের জোয়ার বইছে। আমি আপনাদেরই লোক। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি এই এলাকায় মহিলা কলেজ করে দেব। নারী জাগরণ সমিতির মাধ্যমে নারীদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সর্বাধিক সহযোগিতা করব। দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে কাজ করব। আসুন, আমাকে ভোট দিন এবং জয়যুক্ত করুন। হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধা জহির। তাহলে চিনতে পেরেছেন এই ভিখারি মুক্তিযোদ্ধাকে? কি করে চেনেন এই ভিখারিকে হেদায়েত সাহেব? ওই হেতু থাম, আমি বলতেছি। ভাই ও বোনেরা,
আপনারা কাকে জনদরদি বলছেন? কে বলেছে ও মা বোনের ইজ্জত রক্ষা করবে? কে বলেছে ও মেহনতি মানুষের সাথী? ও আসলে ৭১-এর ঘাতক, পাকিস্তানের দালাল, হেদু রাজাকার। আজ হেদুর মুখ উন্মোচনের সময় এসেছে। ওর সমস্ত অপকর্মের সাক্ষী ওর নাকের খড়। যুদ্ধের পর আমি মুক্তিযুদ্ধের কমান্ডার হিসেবে ওকে ক্ষমা করে দিয়েছিলাম। কত বড় ভুলই না আমি করেছি, কিন্তু এখন সময় এসেছে ওর প্রকৃত রূপ আপনাদের সামনে তুলে ধরার। স্বাধীনতার ৪২ বছর পরও আমার মতো হাজারো মুক্তিযোদ্ধা আজ না খেয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছে, আর হেদু রাজাকারের মতো ঘৃণিত ব্যক্তিরা আজ সমাজের গণ্যমান্য ব্যক্তি। এমন বাংলাদেশের স্বপ্নে তো আমরা মুক্তিযুদ্ধ করিনি। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই অমূল্য স্বাধীনতার প্রতি এই যে চরম উপহার। যারা আমাদের দেশকে স্বাধীন দেখতে চায়নি তারা কখনোই এদেশের কল্যাণ চাইতে পারে না। আসুন আমরা এইসব হিংস্র হায়নাদের চিহ্নিত করি। ৭১-এর মতো আরো একবার গর্জে ওঠার সময় এসেছে। আমাদের দেশ আমাদের মা। আসুন আমাদের মাকে দ্বিতীয়বার রাজাকারদের হাত থেকে রক্ষা করি।